হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এএনএম জিএনএম নিয়ে কিছু বলবো না, বাট খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। যে জিনিসটা তোমাদের ছাড়া কখনোই পসিবল ছিল না, আমার এফোর্ট যতই থাক না কেন তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। সেটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট। ইয়েস, আজকে তোমার সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব যে হাউ মাচ ডিড আই রিসিভ অ্যাজ মাই ফার্স্ট ইউটিউব পেমেন্ট। তো তার আগে আমার ইউটিউব পেমেন্ট বা ফার্স্ট ইউটিউব পেমেন্ট যাই বলো, সেটা রিভিল করার আগে আমি শেয়ার করতে চাই আমার ইউটিউব জার্নিটা। ছোটো ব্রিফে শেয়ার করব তোমার সাথে কীভাবে আমি ইউটিউব শুরু করলাম, কীভাবে কন্টিনিউ করলাম উইথ মাই ট্রেনিং। তোমরা জানো আমি ট্রেনিংয়ে ছিলাম 2022-24 ব্যাচ। যারা আমার ভিডিওতে রেগুলার ফলো করো আমাকে তারা জানো যে 2022-24-এর যে এনএম ব্যাচটা, আমিও তার একটা ক্যান্ডিডেট। এখন আমাদের পোস্টিং তো হয়নি। তো চলো আজকে তোমার সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব আমার ফার্স্ট যে ইউটিউব পেমেন্ট, সেটা আমি কিভাবে পেলাম আর কীভাবে ইউটিউব করে আমি এটা পসিবল করলাম ট্রেনিংয়ের সাথে। মানে খুবই ভালো লাগছে এটা, কারণ আমি কখনো ভাবিনি যে ইউটিউব থেকে আমি কখনো ইনকাম করতে পারবো। ইভেন যখন আমি ইউটিউব কন্টিনিউ করছিলাম তখনও ভেবেছিলাম যে এটা মেবি নট পসিবল, বাট ফাইনালি আই মেড ইট পসিবল। অ্যান্ড হাউ, সেটা তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো আমি ফার্স্ট ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি 2021 থেকে। তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিলো আর লকডাউন চলছিল। তো তখন সময় কি করব, তো তখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি। কিন্তু তখন আমার ভিডিওতে কোনো ইউনিফর্মিটি ছিল না, মানে কী টাইপের ভিডিও আপলোড করব, কি কন্টেন্ট নিয়ে করব, একটা তো সার্টেন ইউনিফর্মিটি থাকে, সেইটা আমার ভিডিওতে ছিল না। তো আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করতে থাকি, এটা সেটা ভালো লাগতো, ভিডিও আপলোড করতে বেশ ভালোই লাগতো। তো তারপরে যখন 2021 সাল থেকে তোমরা জানো যে এএনএম জিএনএম যে পরীক্ষাটা মানে শুরু হয়েছিল, এন্ট্রান্স এক্সামটা। তো 2021 যেটা হলো সেটা আমি অ্যাটেন্ড করিনি, 2022 অ্যাটেন্ড করেছিলাম। তো আমি দেখলাম যে কোয়েশ্চেনটা কী রকমের, আর তখন আমি এমনিতেও কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছিলামই। তো দেখলাম কোয়েশ্চেনের টাইপটা কীরকম, আর এমনিতেও আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো সেজন্য আমার সেরকম কোনো প্রবলেম হয়নি এক্সামটা ক্র্যাক করতে। তো 2022-এ যখন আমি এক্সামটা ক্র্যাক করে নিলাম, আর তারপরে যখন আমি ট্রেনিংয়ে গেলাম, আমার ট্রেনিং হচ্ছিলো তোমার বর্ধমান থেকে আমি করেছি। তো সেই ট্রেনিংয়ে যখনই মানে আমার ব্যাচের কেউ জানতে পারতো, বা আমার জুনিয়র হোক বা আমার সিনিয়র হোক, যেই জানতে পারতো যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আমি ইউটিউব কন্টিনিউ করছি, ভিডিও আপলোড করছি, সবাই আমাকে একটাই কোয়েশ্চেন আস্ক করতো, অ্যান্ড দ্যাট কোয়েশ্চেন ওয়াজ তুই ইউটিউব থেকে কত পাচ্ছিস, তুমি ইউটিউব থেকে কত পেমেন্ট পাচ্ছ। এটা সবাইকে বোঝানো খুবই মুশকিল যে ইউটিউবে ভিডিও আপলোড করা মানে ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া নয়, এটা লং একটা প্রসেস। মানে দুদিনে এখান থেকে সাকসেস পাওয়া যায় না। তো যাই হোক, যখন আমি বলতাম যে কোনো পেমেন্ট আমি পাই না, কেউ বিশ্বাস করতো না। সো সেটা ছাড়ো। তো তারপরে আমি 2022 থেকে কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি। তো যখন মানে 2022-এর ফর্ম ফিল আপটা হলো, তারপরে হচ্ছে 2021-এ যখন আমি ভিডিও আপলোড করতে থাকলাম, সেই সময় খুব একটা ভিউজ তো আসতো না, নতুন চ্যানেলে সেরকম ভিউজও আসে না, 20টা 30টা এরকম ভিউ আসতো। তো 2022-এ আমি যখন পড়ছিলাম এএনএম জিএনএমের জন্য, তো তখন একটা বইয়ের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো সেই ভিডিওটা সাডেনলি কিছুদিন পর আপলোড করার কিছুদিন পর আমি দেখলাম যে অনেক ভিউজ চলে এসেছে, অনেক মানে খুব বেশি নয় হয়তো, যেটা এখন আমার কাছে খুব বেশি নয়, কিন্তু সেই সময়টা যখন আমি খুবই কম ভিউজ পাচ্ছিলাম, তখন আমার কাছে কিন্তু ওটা অনেকটা ছিল, 6.4 এরকম, 6.4K এরকম ভিউজ এসেছিলো। তো খুব খুশি হয়েছিলাম আমি সেই সময় ওই ভিউজটা দেখে। তারপর আমি রেগুলার কিন্তু ভিডিও আপলোড করতে থাকি। ইভেন যখন আমি ট্রেনিংয়ে এন্ট্রি নিলাম তারপর থেকেও আমি ভিডিও মানে তখনও ভিডিও আমি আপলোড করতামই। ট্রেনিংয়ে তোমরা জানো খুবই চাপ থাকে, ক্লাস করো, ডিউটি করো, তারপরে পড়া করো, অ্যাসাইনমেন্ট, এরকম অনেক ব্যাপার থাকে। তো সেগুলো বাদ দাও, ভিডিও আমি তখনও আপলোড করতাম, 2022 সাল তখন। তো সেই সময় 22-এই যখন পরীক্ষাটা ধরো চলে এসছে, সেই পরীক্ষা আসার সময় আমার ইউটিউবে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে তোমাকে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 4000 আওয়ার্স অফ ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু তোমার ইউটিউব মনিটাইজ হবে। আর ইভেন তোমার ইউটিউব যদি মনিটাইজ হয়েও যায়, তার মানে এটা নয় যে তুমি পেমেন্ট পাবে। ইউ হ্যাভ টু কমপ্লিট $100। ওয়ান্স ইউ হ্যাভ কমপ্লিটেড $100, তারপর তুমি কিন্তু সেই পেমেন্টটা ইউটিউব থেকে রিসিভ করবে ইন ইউর অ্যাটাচড অ্যাকাউন্ট। তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছিলো, 1000 সাবস্ক্রাইবার আর 4000 আওয়ার্স অফ ওয়াচ টাইম, দুটোই আমি 2022-এ কমপ্লিট করে নিয়েছিলাম। কিন্তু মানে পরীক্ষা যখন হয়ে গেল তারপর থেকে সেরকম ভিউজ আসতো না, তখন আমিও ব্যস্ত হয়ে গেছিলাম ট্রেনিংয়ে।
তো তারপর 2023 জানুয়ারিতে কি হলো না, আমার গুগল যে অ্যাডসেন্সটা আছে একটা পিন কোড আসে, সেটা চলে এলো 2023 জানুয়ারিতে। ঠিক আছে, তখন আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ, 1K সাবস্ক্রাইবারও হয়ে গেছে, 4000 আওয়ার্স অফ ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে, বাট তখনও কিন্তু আমি পেমেন্ট পাইনি। তারপরে 2023-এ তোমরা জানো আমি কোচিংও করিয়েছিলাম, ঠিক আছে, আর আমার ব্যাচ থেকে অনেকে চান্সও পেয়েছিল, কেউ এনএমে কেউ জিএনএমে, এরকম অনেকে চান্স পেয়েছে। তখন আমি ভিডিও আপলোড করলাম, কিন্তু 2023-এও আমি $100 করতে পারলাম না। এটা আমার জন্য খুবই দুঃখের ব্যাপার ছিল যে আমি গোটা 1 বছরে $100 কমপ্লিট করতে পারলাম না। তারপর 2024-এ কি হলো তোমরা জানো, এখন কিন্তু অনেক এএনএম জিএনএম নিয়ে অনেক এডুকেশনাল চ্যানেল চলে এসছে। সো যখন আমি পড়ানো স্টার্ট করেছিলাম তখন কিন্তু এত ছিল না 2022-এ, তো 23-24-এ কিন্তু অনেক চ্যানেল চলে এসছে, এখনও অনেক চ্যানেল আছে। তো 2024-এ আমার চ্যানেলে সেরকম ভিউজ আসতো না, ঠিক আছে, একদম ট্রু এটা, যে ভিউজ আসছিল না। তো তখন না যে ভিউজ যে ডাউনে গেল, তারপর থেকে আপই হচ্ছে না, ভিউজ আসছেই না, কি করি। দেন আমি কি করলাম, মক টেস্ট আপলোড করা শুরু করলাম। ঠিক আছে, আমি তো ভেবেই নিয়েছিলাম যে 2024-এও আমি মনে হয় $100 কমপ্লিট করতে পারবো না, কারণ ভিউজটা মেনলি আসে হচ্ছে তোমার পরীক্ষার ঠিক আগের 1 মাস, আর পরীক্ষা যে হয়ে গেল তারপরে এই কাউন্সিলিং এসব নিয়ে একটু আধটু যা ভিডিও করা যায়, আর এর থেকে বেশি আর কি বা ভিডিও করা যাবে বলো। তো 2024-এ যখন এই মক টেস্ট আপলোড করতে শুরু করলাম, তারপর থেকে ভিউজ আসতে শুরু হলো, তখন আবার আমার একটু ভেতরে সাহস এলো যে না, পারবো, $100 অ্যাটলিস্ট কমপ্লিট করা যাবে। তার আগে পর্যন্ত আমি ভেবে নিয়েছিলাম যে এটা পসিবল নয়, আর হয়তো হবে না। কিন্তু আরেকটা জিনিস আমার মাথার মধ্যে ছিল, তখন আমার 50 বা 56 এরকম কিছু ডলার হয়েছিল। তো আমি ঠিক করেছিলাম অ্যাটলিস্ট একবার তো আমি ইউটিউব থেকে পেমেন্ট নিয়েই ছাড়বো। এতদিন 2 বছর যখন ইউটিউবের পেছনে এত কষ্ট করেছি, তো আর এই কটা ডলারের জন্য আমি কিন্তু ছাড়বো না, এরকম একটা মেন্টালিটি আমার তৈরি হয়ে গেছিলো। তো তারপরে আমি রেগুলার মানে ধরো ডিউটি যেতাম, তারপরে মক টেস্টের জন্য পিডিএফগুলো আমি নিজেই বানাতাম, কোয়েশ্চেনও বানাতাম, তারপরে সেগুলো রেকর্ডিং করার জন্য যেখানে আমি থাকতাম সেই বিল্ডিংয়ের ছাদে আমি যেতাম রেকর্ড করতে। তো সকাল 5টায় উঠে আমি রেকর্ডিংয়ের জন্য ছাদে যেতাম, রেকর্ড করতাম, তারপরে ডিউটির সময় যেটুকু ফাঁকা টাইম পেতাম সেটুকু সময়ে আমি ওই ভিডিওগুলোকে এডিট করতাম। কারণ ধরো পড়ানোর সময় অনেক নয়েজ চলে আসে, বা অনেক সময় আননেসেসারি কোনো সাউন্ড এলো, ঠিক আছে, বা হয়তো বলতে বলতে আমি কোথাও থেমে গেছি, বা কোনো কিছু ভুল বলে ফেলেছি। দেখো, আমি যেহেতু একটা এডুকেশনাল পড়ার ভিডিও আপলোড করছি, আর সেটা এতটা ইম্পর্টেন্ট, এতজন দেখছে সেই মক টেস্টটা, তাহলে আমার একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাকেও কিন্তু সঠিক জিনিস আপলোড করতে হবে, তাই তো। তো আমি নিজের ভিডিওটা, তোমরা বিশ্বাস করবে না, একবার ধরো ভিডিও বানালাম, যদি একটা মক টেস্ট ফুল মক টেস্ট 1.5 ঘন্টার হয়, সেটা বানাতে 1.5 ঘন্টা থেকে বেশি সময় লাগতো, অবশ্যই 2 ঘন্টার মতো সময় লাগতো। আর এডিট করতে তার থেকেও বেশি সময় লাগতো, 2 ঘন্টার বেশি সময় লাগতো এডিট করতে, ঠিক আছে। আর পিডিএফ যেটা বানাতাম সেটা তো টাইপিং করতে টাইম তো লাগতোই। চলো সেটা ছেড়ে দাও, পিডিএফ বানানোর পর রেকর্ড করলাম, রেকর্ড পর এডিট করলাম, এডিট করার পর আমি আবার ওটাকে শুনতাম, যাতে কোনো রকমের কোনো ভুল না থাকে, আমার কাছ থেকে কোনো ভুল ইনফরমেশান যাতে তোমাদের কাছে না যায়। কারণ আমি কখনোই চাইবো না যে আমার জন্য কোনো স্টুডেন্টের, ঠিক আছে, কোনো ক্যান্ডিডেটের ইভেন একটা কোয়েশ্চেনও ভুল হয়ে যাক। সো এটা আমার রেসপন্সিবিলিটি ছিল যে তোমাদের কাছে সঠিক ইনফরমেশানটা প্রোভাইড করা। তারপর থেকে মক টেস্ট আপলোড করতে করতে একসময় আমার $100 কমপ্লিট হয়ে গেল। $100 কমপ্লিট হওয়ার পরও আমি দেখছি আমার ইউটিউব পেমেন্ট আসছে না। ইউটিউব জেনারেলি পেমেন্টটা মানে দেয় হচ্ছে, পে করে কোনো মান্থের শেষের দিকে 22, 23, 24 এই টাইমে পেমেন্টটা হয় আর কি ইউটিউব থেকে জেনারেলি। তো সেই সময় দেখছি যে 1 মাস হয়ে গেল, $100 কমপ্লিট, বাট পেমেন্ট এলো না। তারপরে তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, আমি জানছিলাম যে আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু ইউটিউবে মানে গুগল যে অ্যাকাউন্টটা দিয়ে আমার খোলা আছে আর কি, তো যে অ্যাকাউন্টে আর কি টাকাটা পাঠানো হবে সেই অ্যাকাউন্টটা আমি অ্যাটাচ করিনি। তো কীভাবে অ্যাটাচ করা হবে সেটার জন্য একটা দিন সারা দিন আমি শুধুমাত্র আমার অ্যাকাউন্টটা অ্যাটাচ করছিলাম, যে কিভাবে অ্যাকাউন্টটা অ্যাটাচ করা যাবে। তার জন্য তোমরা বিশ্বাস করবে না, সারাটা দিন আমি ওই অ্যাটাচমেন্টের জন্য একটা সানডে সারাদিন বসে বসে আমি অ্যাটাচ করছিলাম, অনেক প্রবলেম হচ্ছিল। তো অ্যাটাচ হওয়ার পর, ঠিক আছে, অ্যাটাচ হলো ফাইনালি, তারপরে গিয়ে আমার কিন্তু পেমেন্টটা এলো একদিন, সেটাও সানডেই ছিল, সানডে সকাল 9:30, ঠিক আছে। তখন আমি একটু ফোনটাই দেখছিলাম, তো দেখতে দেখতে সাডেনলি দেখছি একটা মেসেজ এসছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ
সার্টেন অ্যামাউন্ট। দেখো ইউটিউবে তোমাকে বললাম একটা কন্ডিশন আছে, ইউ হ্যাভ টু কমপ্লিট $100, তোমাকে $100 কমপ্লিট হওয়ার পরেই কিন্তু পেমেন্টটা দেওয়া হবে। তো আমারও অবভিয়াসলি $100 কমপ্লিট হয়ে গেছিলো, বাট $100 থেকে কিছুটা বেশি আমার হয়েছিল। বলি চলো, এক্স্যাক্ট অ্যামাউন্টটা কিন্তু এখানে রিভিল করা যাবে না, কারণ ইউটিউবের এটা গাইডলাইন দ্যাট ইউ ক্যান নট রিভিল দ্য এক্স্যাক্ট অ্যামাউন্ট। সো আই এম টেলিং ইউ, তোমাদের একটা গেস দিয়েছি $100 থেকে কিছুটা বেশি। এখন তোমরা $100 কি ভ্যালু চলছে, $100 ভ্যালু এখন তোমরা যদি গুগলেও করতে পারো, সেখান থেকে পেয়ে যাবে। সেখান থেকে আরও কিছুটা বাড়িয়ে নিও, রাউন্ড ফিগার করে নিও, ঠিক আছে? রাউন্ড ফিগারে মানে যেমন ধরো 8100 যদি হয় তাহলে সেটাকে 8000 ধরে নিও, আর যদি সেটা 8500 এক্সিড করে তাহলে সেটাকেও রাউন্ড ফিগার করে নিও, ঠিক আছে? তো এরকম রাউন্ড ফিগারে কিন্তু আমি আমার পেমেন্টটা পেয়েছিলাম। তো পেমেন্টটা তাও তোমাদের আরেকটু বলি, আমি পেমেন্টটা হচ্ছে 8000 থেকে 9500-এর মধ্যে একটা পেমেন্ট, ঠিক আছে? তো এরকম একটা পেমেন্ট কিন্তু আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, যেটা অবশ্যই পসিবল হয়েছে তোমাদের সবার জন্য। সো তোমাদের সবাইকে থ্যাঙ্কস, কারণ এটা তোমাদের, আমার এফোর্ট সত্যি যতই থাক না কেন, সাবস্ক্রাইবার ভিউয়ার্স ছাড়া কিন্তু এটা কখনোই পসিবল হতো না। আর হ্যাঁ, 21 থেকে 2024 সালে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি, 2024-এর সেপ্টেম্বরে। তো ইয়েস, ইট টুক লং টাইম, নিয়ারলি 3 ইয়ার্স, 3 বছর তোমাকে ইউটিউবের পেছনে ধরো 3 বছর ধরে আমি আপলোড করছি, কিন্তু সেখান থেকে আমি কিছু রিওয়ার্ড পাচ্ছি না। বাট স্টিল তোমায় কিন্তু কনসিস্টেন্টলি ওখানে ভিডিও আপলোড করতে হবে, তবে গিয়ে কিন্তু তুমি সেখান থেকে পাবে। যেমন ধরো আমিও ভেবে নিয়েছিলাম যে এখান থেকে আমি কিছু ইনকাম করতে পারবো না, বাট তারপরে আমি ভাবলাম যে যাই হয়ে যাক, একবার তো আমি ইউটিউব থেকে টাকা নিয়েই ছাড়বো। তো ফাইনালি আই ডিড ইট। তো এবার আমার ইউটিউবে অবশ্যই ভিডিওতে আমি আপলোড করতেই থাকবো, কারণ সেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল আমি বুঝি। বাট এবার জিনিসটা ঠিক টাকার সাথে রিলেটেড নয়, এবার আমি আমার ভালো লাগার জন্য ইউটিউবে ভিডিও আপলোড করছি এখন। যদি কেউ ইউটিউব এই জন্য স্টার্ট করে থাকে শুধুমাত্র মানি পাওয়ার জন্য, তো সেটা আমার মনে হয় সে বেশি দূর পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন না। বাট তার যদি নিজস্ব ইন্টারেস্ট থাকে ইউটিউবের প্রতি বা কোনো ভিডিও বানানোর প্রতি, সো অবভিয়াসলি হি ওর সি ক্যান ডু ইট, ঠিক আছে? ইন্টারেস্ট ছাড়া কিন্তু কোনো কিছু নিয়ে এগোনো যায় না। তো এই ছিল আমার ইউটিউব জার্নি, যেটা শর্টে তোমাদের সাথে শেয়ার করলাম। আরও একবার আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, অবশ্যই এএনএম জিএনএম নিয়েই কোনো ভিডিওতে। ওকে, পড়তে থাকো, প্রিপারেশান নিতে থাকো।